হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকের এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাচ্ছি। এর জন্য তোমরা গুগল করে নিতে পারো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বা এই যে লিঙ্কটা আছে, ডাইরেক্ট লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা যেতে পারো। এই হচ্ছে অফিসিয়াল সাইট। তো এখান থেকে উপরে যখন রেজিস্ট্রেশন আছে, এখান থেকে নন টপার এই অপশানে ক্লিক করবে। এরকম একটা পেজ ওপেন হবে, এটাকে নিচে স্ক্রল ডাউন করে আনবে। তো স্ক্রল ডাউন করার পরে এখানে একটা টিক দিয়ে দেবে, টিক মার্ক করার পরে প্রসিড ফর রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করবে। এই জায়গাটা এবার ইম্পর্টেন্ট, এটা দেখো কারা কোন ডিপার্টমেন্ট থেকে ঢুকবে। এটা হচ্ছে যারা 11-12 পড়াশোনা করছো স্কুলে, স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুলস, তারা এই অপশানটি থেকে করবে, ঠিক আছে। যারা পলিটেকনিকে পড়ছো তারা এই অপশান থেকে অ্যাপ্লাই করবে, এবং যারা ডিগ্রি কলেজ মানে বিএ বিএসসি পড়ছো তারা এটা থেকে। আর এখানে হচ্ছে যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করছো তাদের ক্ষেত্রে এটা। আর লাস্ট যে অপশানটা রয়েছে দেখো মেডিকেল, মানে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে লাস্ট অপশানটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি বর্তমানে ক্লাস 11-এর একটা ফর্ম ফিল আপ করছি, তো সেটা আমি প্রথম অপশান স্কুল এডুকেশন এর মধ্যে গেলাম। যাওয়ার পর এরকম একটা পপ আপ ওপেন হবে, লাস্ট কোন পরীক্ষা দেওয়া হয়েছে মাধ্যমিক, তার বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেওয়া হলো। আচ্ছা, এবার কোন বছরে পাস করেছে সেটা দিতে হবে। আর নিচে এটা হচ্ছে মাধ্যমিক কোন বছরে দিয়েছে, যেহেতু এর ক্ষেত্রে মাধ্যমিকটা আর এটা একই জিনিস, তো এটা আরেকবার আমি দিয়ে দিলাম 2024 সাল। এরপরে তোমরা অ্যাডমিটের রোল নাম্বার পেয়ে যাবে বা রেজাল্টের রোল নাম্বারটা পেয়ে যাবে। সেই রোল নাম্বারটাকে এখানে বসাবে, বসানোর পরে যে ট্যাব দেবে অটোমেটিক দেখবে নাম্বারটা ফেচ করে নেবে, কতর মধ্যে কত নাম্বার পেয়েছো এই রোল নাম্বার থেকে ফেচ করে নেবে, ঠিক আছে। এটা তোমাদেরকে ম্যানুয়ালি বসাতে হবে না। এরপরে কোন স্কুলে পড়াশোনা করছে তার ডিস্ট্রিক্টের পরে সাব ডিভিশন যেই সিলেক্ট করবে, তারপরে স্কুলের লিস্টটা খুলে যাবে। এখান থেকে সার্চ করে নিলাম আমি স্কুলের নামটা এইভাবে। এরপর দেখো ক্লাস 11 নিয়ে পড়াশোনা করা হচ্ছে, ক্লাস 11 সিলেক্ট করা হলো। এরপর হচ্ছে ডিউরেশন 2 বছর, এখানে যার যেটা ডিউরেশন হবে, যে নিয়ে পড়াশোনা করছো তা তোমার যত বছরের কোর্স সেটা এখানে বসাবে। আচ্ছা, তারপরে এবার হচ্ছে ভর্তি চালানোর যে ডেটটা আছে সেই ডেটটা এখানে বসিয়ে দেওয়া হবে। এখানে ফিস রিসিট যেটা হয় স্কুলের, সেই ডেটটা এখানে বসিয়ে দেওয়া হলো। আর বাংলার শিক্ষা আইডি যদি থাকে দিতে পারো, এটা বাধ্যতামূলক নয় যে দিতেই হবে, না দিলেও কোনো অসুবিধা নেই, আমি এখানে দিলাম না। এইবার নিজের নাম এখানে বসাবে, ফার্স্ট নেমের জায়গায় মিডিল নেম থাকলে বসাবে, নাহলে লাস্ট নেম বসাবে। আচ্ছা, তারপরে আসছে নেম অ্যাজ পার আধার, আধারে যা নাম আছে সেটা বসাবে। অনেকের ক্ষেত্রে আধারে নাম ভুল থাকতে পারে, তো সেটা যা আছে সেটা বসাবে, আর যদি ঠিক থাকে তাহলে সে ঠিক নামটাই বসাবে। তো এরপরে এবার হচ্ছে মোবাইল নাম্বার তোমরা সেটাই দেবে যেটা তোমার কাছে এখন রয়েছে, কারণ মোবাইল নাম্বারে ওটিপি যাবে। অ্যান্ড ইমেল আইডি, মোবাইল নাম্বার আর ইমেল আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মোবাইল আর ইমেল আইডি দিয়ে দেওয়ার পর ইমেলে কোনো ওটিপি যাবে না, মোবাইলেতে ওটিপি যাবে। তো ইমেল আইডিটা আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর এখান থেকে তোমরা জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল ফিমেল, রিলিজন সেট করে নেবে। এগুলো খুব সহজ, তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নাও, বাকি আমি ডিটেলসটা বলে দিচ্ছি। তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করার পরে রিলিজিয়ান সিলেক্ট করা হলো এখান থেকে। আর রেশন কার্ড বেশিরভাগ সকলেরই আছে, ইয়েস করবে এবং রেশনের নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে রেশনের নাম্বারটা বসানোর পর নিচে দেখো পাসওয়ার্ড তোমাদেরকে একটা সেট করতে হবে। পাসওয়ার্ডটা যেটা সেট করবে আলফা নিউমেরিক করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। মানে অক্ষর থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @, এগুলো একটা দেবে, আর সংখ্যা দেবে 1 2 3-এর মধ্যে কিছু সংখ্যা, যেগুলো দিতে মানে সংখ্যা দিয়ে দেবে, দিয়ে আলফা নিউমেরিক পাসওয়ার্ড বানিয়ে নেবে। এরপরে যেটা করবে তোমরা এখান থেকে তোমরা যেই নেক্সট অপশানে ক্লিক করবে, একবার চেক করে নেবে ভালো করে এটা করার আগে, কারণ এটা কিন্তু আর পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করলেই তোমাদের একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো ওটিপিটা যাওয়ার পরে ওটিপি এখানে বসিয়ে দেওয়া হবে। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই করলেই তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে ওটিপি বসিয়ে ভেরিফাইটা করে দিচ্ছি। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। ওটিপিটা বসানোর পরেই দেখো তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এসেছে, এখান থেকে তোমরা ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ করে নেবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে রেজিস্ট্রেশনটা করা হলো, এটা প্রয়োজন লাগবে পরবর্তীকালে রেনওয়ালের জন্য, তো এটাকে জন্য যত্ন করে রেখে দিতে হবে। এরপরে যেটা করতে হবে, আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিয়ে এটাকে ক্লোজ করলাম, আর অ্যাপ্লিক্যান্ট লগ ইনে গেলাম। এবার অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখানে পেস্ট করে দেবো, আর যে পাসওয়ার্ডটা আমরা এখানে সিলেক্ট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে একটা এরকমের পেজ তোমাদের সামনে আসবে, যেখানে তোমাদের প্রথমেই যেটা করতে হবে, এখানে দেখো অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনটা শুধু আমাদের হয়েছে, এখনও ফর্ম ফিল আপটা বাকি, ডকুমেন্টস আপলোড করা বাকি, সাবমিশন বাকি, এগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এবার কমপ্লিট করে নিই। তো আমাদেরকে যেতে হবে এখানে এডিট প্রোফাইল বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এডিট প্রোফাইল, ঠিক আছে, এর উপরে যেতে হবে।
এই পেজের মধ্যে বিশেষ কিছু করার নেই, আগে থেকেই করা আছে, জাস্ট ফটো অ্যান্ড সিগনেচারটা আপলোড করতে হবে। তো ফটো সিগনেচারের সাইজটা যেটা দেওয়া আছে সেটা তোমরা দেখতে, ঠিক আছে। এই যে নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে ফটো যেটা আছে এটা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে, মানে মিনিমাম 20 ম্যাক্সিমাম 50। আমি এগুলো স্ক্যান করে রেখেছি, আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। ফটো আপলোড করে দিলাম। এরপরে দেখো নিচে সিগনেচার যেটা আছে এটা হচ্ছে তোমাদের 20 কেবি, মানে 10-20 কেবির মধ্যে, 10 থেকে 20 এর মধ্যে স্ক্যান করে নেবে। তো এটা আমি আপলোড করে দিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে যাওয়ার পরে এখানে দেখো বাবার নাম আছে, মায়ের নাম আছে, বাবার প্রফেশন, গার্জেনের নেম, গার্জেন প্রফেশন, এগুলো সব পরপর আছে। খুব সহজ জিনিস, হ্যাঁ, বিশেষ কিছু ভাবার নেই, একদম ইজিলি তোমরা করতে পারবে। তো এখানে দেখো বাবার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো বসিয়ে দিতে হবে, মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিতে হবে। আচ্ছা, প্রফেশন অফ ফাদার, বাবার প্রফেশন কি, বাবা কী করেন সেটা তোমরা এখানে লিখবে। আচ্ছা, তারপরে হচ্ছে গার্জেনের নাম, গার্জেন যদি বাবা হয় বাবার নাম, মা হলে মায়ের নাম বসিয়ে দিতে হবে। তো আমি এখানে এগুলো ফটাফট ফিল আপ করে নিচ্ছি। বাবার নাম, মায়ের নাম, প্রফেশন, গার্জেন, বাবা যেহেতু তার নাম লিখে দিলাম। প্রফেশন অফ গার্জেন সেম জিনিস, মানে বাবার ক্ষেত্রে যদি বাবা গার্জেন হয় তাহলে বাবার ক্ষেত্রে বাবার যা হবে গার্জেন ফিল্ডেও তাই হবে, মানে গার্জেনের নামও তাই হবে, গার্জেনের প্রফেশনও তাই হবে। নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। আচ্ছা, রিলেশন উইথ গার্জেন, ফাদার না মাদার সেটা করে দেবে। তো ডেট অফ বার্থ তোমরা এখান থেকে এইভাবে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, ক্যালেন্ডার খুলে নেবে। জেন্ডার সিলেক্ট করে নেবে, জেন্ডার তো সিলেক্ট হয়েই আছে, অসুবিধা নেই। রিলিজিয়ান সিলেক্ট করবে। তারপরে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেমন এখানে ধরো কাস্ট, যদি কোনো কাস্ট থাকে কাস্ট সিলেক্ট করবে, অথবা জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলেছে লিঙ্গুইস্টিক রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, মানে মাইনরিটি কমিউনিটির মধ্যে অন্তর্ভুক্ত কিনা, যেমন মুসলিম, শিখ, ইসাই, পার্সি, এগুলো হচ্ছে মাইনরিটি কমিউনিটির মধ্যে। এখানে ওয়েদার অ্যাপ্লিক্যান্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, ইয়েস করবে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, এটি ইয়েস। ডেফিনেটলি এবেল মানে হ্যান্ডিক্যাপ কিনা, এটা নো হলো। আধার নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া হবে। এবার ধরো অ্যাড্রেসের জায়গায় এখানে একটু শহুরে করে করা আছে, যেমন হাউস নাম্বার, স্ট্রিট নেম এইসব করা আছে, অত ভাবার কিছু নেই। হাউস নাম্বারে গ্রামের নাম দিয়ে দেবে, স্ট্রিট নেমে থানা দিয়ে দিলাম। এখানে টাউন ভিলেজ রয়েছে, ভিলেজ জায়গায় আরেকবার ভিলেজ লিখে দিতে পারি, বা থানার নাম লিখে দিতে পারি। পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, ঠিক আছে। এবার পিনকোড দিয়ে দেওয়া হলো। পিনকোড দেওয়ার পরে ডিস্ট্রিক্ট, অ্যান্ড ডিস্ট্রিক্টের পরে হচ্ছে এখানে স্টেট, ওয়েস্ট বেঙ্গল। এইখানে যে জায়গাটা রয়েছে যে তুমি কোনো অন্য গভর্নমেন্ট স্কলারশিপ পাও কি না, তো এটা নো হবে। কারণ একটা জিনিস মনে রাখবে যে সরকারি স্কলারশিপ কিন্তু যে কোনো একটা স্কলারশিপই করা যায়, দুটো করা যায় না। তো এগুলো সব নো করে দেওয়া হলো। ওয়েদার অ্যাপ্লিক্যান্ট মানে অন্য কোনো স্কলারশিপ পেয়েছে কি না, অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করা হয়েছে কিনা, এগুলো সব নো হলো। টোটাল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অনুযায়ী বসাবে, ইনকাম সার্টিফিকেটে যা আছে সেটা বসাবে। এবার ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে, যেমন ধরো ব্যাংকের আইএফএসসি কোড এখানে বসিয়ে দেওয়া হলো। আইএফএসসি কোড তোমরা বসালেই দেখতে পাবে যেটা কোন ব্যাংক এবং কোন ব্রাঞ্চ চলে আসবে। যেমন এক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক দিয়েছি, যার জন্য এখানে ইউকো ব্যাংক শো করছে, আর ব্রাঞ্চে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক শো করছে। এবার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো। অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের আবারও টাইপ করতে হবে যাতে ভুল না হয়, সেই কারণে, কারণ অ্যাকাউন্টটি তো তোমরা টাকা পাবে। হ্যাঁ, খুব সাবধান। যাই হোক, তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হলো, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আর একবার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হবে। এক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কোনো ব্রাঞ্চ কোড বা এমআইসিআর কোড আমার কাছে নেই, তোমাদের ব্যাংকের যদি থাকে তাহলে তোমরা এখান থেকে দিয়ে দেবে এমআইসিআর কোড বা ব্রাঞ্চ কোড, যদিও এটা ম্যান্ডেটরি নয়, না হলেও চলবে। অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড হলে অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে। তো এগুলো ফিল আপ করা হয়ে গেছে আমাদের। এবার আমরা করব সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে আমাদের আসবে আপলোডিং পেজ। এইখানে ইনকামটা দেখো বলা আছে ভিডিও, জয়েন ভিডিও। তো এই পেজটাকে আমরা ক্লোজ করে দেবো এখান থেকে। এইবার দেখো মাধ্যমিকের মার্কশিট যেটা বলেছে সেটা হচ্ছে কিন্তু বোথ সাইড, মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের প্রথম এবং উল্টো পিঠ, দুটো পিঠকে নিয়ে সিঙ্গেল পিডিএফ বানাতে হবে। আর পিডিএফের প্রত্যেকটা পিডিএফের সাইজ হবে কিন্তু ম্যাক্সিমাম 400 কেবি, 400-র কম। তো আমি এখানে রেডি করে রেখে দিয়েছি, আমি ফটাফট এখান থেকে জাস্ট আপলোড করে নিচ্ছি। মাধ্যমিকের মার্কশিট হলো, অ্যাডমিশন রিসিপ্টে তোমরা ফিজ রিসিপ্ট দেবে, ব্যাংক দেওয়া হলো, ডোমিসাইল এখানে আধার দিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো এখানে আধার দেওয়ার পরে এখানে হচ্ছে ভিডিও ইনকামটা আমাদের সিলেক্ট করতে হবে, কার ইনকাম, এখানে আমরা ভিডিওর ইনকাম নিয়ে এসেছি, তো সেই জন্য আমরা এখানে ভিডিওর ইনকাম করে দিলাম, ঠিক আছে। তো এইগুলো আমাদের হয়ে যাওয়ার পর, আপলোড হয়ে যাওয়ার পর এখানে দুটো চেক বক্স আছে, এগুলো আমরা টিকমার্ক দিয়ে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপরে আমরা ক্লিক করব, তাহলে আমাদের ফর্ম ফিল আপের পার্টটা মোটামুটি কমপ্লিট। এইবার এখান থেকে জাস্ট একটু ভালো করে তোমরা চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা, কোনো ভুলভাল আছে কিনা। এখানে পার্সোনাল ডিটেলসের জায়গাটা ক্লিক করবে, তাহলে বাবা মায়ের নাম, এই ডিটেলসগুলো খুলে যাবে, এগুলো তোমরা দেখে নেবে। ডকুমেন্টস আপলোড করেছো যেটা, সেটাও তোমরা দেখতে পারো এখান থেকে সব ঠিকঠাক আছে কিনা। এইখানে ক্লিক করে এক্সপ্যান্ড হয়ে যাবে এটা, ঠিক আছে। নিচে ভাগ ভাগ করে দেওয়া আছে আর কি, ভিউ করলে দেখো দেখতে পাওয়া যাবে যে ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। যদি দেখো সব ঠিকঠাক আছে তাহলে সাবমিট করতে হবে। তো
আমরা এখান থেকে দেখে নেবো সব ঠিকঠাক আছে কি না, যদি থাকে তাহলে এখান থেকে আমরা কী করবো, সাবমিট অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবো এবং এটাকে ইয়েস করে দেবো। তাহলেই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং লক হয়ে যাবে। তো দেখো আমার এটা হয়ে গেছে, এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই তোমাদের পিডিএফটা চলে আসবে। তো আমার হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশান, এই দেখো অ্যাপ্লিকেশান কপি। তো এবার এই ডকুমেন্টসের সাথে তোমরা একটু স্কুলের নোটিশটাকে ফলো করে নিও, বা যারা কলেজে পড়ছো, যারা মেডিকেলে পড়ছো, যেখানে পড়ছো তোমরা তাদের ইনস্টিটিউটের যে নোটিশটা দিয়েছে ইনস্টিটিউট, সেটা একটু ফলো করে নিও। সেখানে কী কী ডকুমেন্টস চাইছে, এর সাথে হয়তো আধার কার্ড, লাস্ট এক্সামের রেজাল্ট, ফিজ রিসিট ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো চাইবে, সেগুলো তোমরা সাবমিট করে দিও। ঠিক আছে, তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও, অনেক ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, টাটা।